ডিএমপির তেজগাঁও বিভাগে গত 7 মাসে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন প্রায় 6,500 জন। আর গ্রেপ্তারদের বেশিরভাগই মোহাম্মদপুর থানার আওতাধীন এলাকার। তথ্য বলছে, জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন অপরাধীরা। আর পুলিশের দুর্বল চার্জশিটের কারণেই আসামিরা সহজে জামিন পাচ্ছে বলে মত আইন বিশেষজ্ঞদের। মাসুদুল আবুনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল 8 সেপ্টেম্বর এভাবেই প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায়। এর ঠিক 2 দিন আগে 6 সেপ্টেম্বর বেলা 11টায় মোহাম্মদপুরের বসিলায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়েই হয় আরেকটি ছিনতাইয়ের ঘটনা। আর 7 দিন আগে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় প্রকাশ্যেই ঘটে একই ধরনের ঘটনা। একের পর এক এমন ঘটনা ঘটছে রাজধানীর মোহাম্মদপুরে। পরিসংখ্যান বলছে, গত 7 মাসে তেজগাঁও বিভাগের 6 থানায় গ্রেফতার হয়েছেন 6,452 জন। এর মধ্যে শুধু মোহাম্মদপুরে গ্রেফতার 2,842 জন। এদিকে গত 7 মাসে তেজগাঁও বিভাগে মামলা হয়েছে 1,738টি। অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। পুলিশ বলছে, ছিনতাইকারীরা জামিনে বেরিয়ে আবারও জড়ায় একই অপরাধে। অনেক সময় এরকম আসামি পাওয়া যায় যে যারা আগেও ঘটনা ঘটিয়েছে, তো যারা প্রফেশনাল হ্যাবিচুয়াল অফেন্ডার তারা কিন্তু ওই প্রফেশন থেকে বের হয়ে আসতে পারে না। আইনজীবীরা বলছেন, পুলিশের দুর্বল চার্জশিটের কারণেই সহজেই জামিন পাচ্ছেন তারা। ছিনতাইকারীদের ক্ষেত্রে তার কাছ থেকে কোনো রিকভারি আছে কিনা, কি ছিনতাই করেছে, মোবাইলটা পেয়েছে কিনা, তো সেটা রিকভারি থাকতে হয়। তো সেগুলো অনেক সময় যদি না থাকে জজ সাহেবের সামনে, তখন জজ সাহেব জামিন দিয়ে দেয়। যখন এভিডেন্স না থাকে, ইফ দের ইজ নট এনাফ এভিডেন্স, তখন জজ সাহেবের হাতে জামিন দেওয়া ছাড়া হয়তো অন্য কোনো কাজ কিছু করার থাকে না। আর এখানে সব থেকে বড় দায়িত্বটা পালন করতে হয় তদন্তকারী কর্মকর্তার। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, ছিনতাইকারীরা বেশিরভাগই ভাসমান। অনেক আসামির বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হয়তো বা কিছু গাফলতি থাকে, কিন্তু সেটি কিন্তু তদারকি করার জন্য কিন্তু আমাদের বেশ কয়েকটি জায়গা রয়েছে। ছিনতাইকারী অনেক সময় ভ্রাম্যমাণ হয়, এক এলাকার ছিনতাই করে আরেক এলাকায় চলে যাচ্ছে। ওই ক্ষেত্রে সিরিয়াল অপরাধী যারা, তাদের একটা ডাটাবেস তৈরি করা যেতে পারে। ছিনতাইয়ের মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগ দিতে গড়ে ন্যূনতম 1 বছর সময় লেগে যায়। সঠিক অভিযোগের পাশাপাশি দ্রুত অভিযোগপত্র দেওয়ার তাগিদ আইন বিশেষজ্ঞদের। মাসুদুল আবুনি, নিউজ 24, ঢাকা।